শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমে গিয়েছিল, কিন্তু তার আগে কেন গৃহস্থ আশ্রমে তিনি ছিলেন? হরে কৃষ্ণ। খুব সুন্দর, জানার ইচ্ছে থাকতে হবে, প্রশ্ন যেরকমই হোক। শ্রী চৈতন্য মহাপ্রভু যে আদর্শ শিক্ষা, এটা আমাদের চার আশ্রমের জন্য। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্ট গৌণ কর্ম বিভাগস। অর্থাৎ চারটি বর্ণ রয়েছে আর চারটি আশ্রম রয়েছে। চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটি আশ্রম হচ্ছে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রাথমিক জীবনে পড়াশোনা অবস্থায়, গুরুকুলে বিদ্যাপীঠে পড়াশোনা অবস্থায় তিনি তার ব্রহ্মচর্য তিনি পালন করেছিলেন। তারপরে তিনি হরিনাম দীক্ষা গ্রহণ করার পর তিনার বিবাহ হয়। প্রথমে লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে হয়, আর লক্ষ্মীপ্রিয়া দেবীর অপ্রকট হওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হয়। বিবাহ জীবনে গিয়ে তিনি জগৎকে শিক্ষা দিলেন যে কিভাবে গৃহস্থ জীবনে গিয়ে স্বামী স্ত্রী মিলে কৃষ্ণের সেবা করতে কৃষ্ণ হয়। সেবা করতে বলবো। হ্যাঁ, তো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে কৃষ্ণেরও সংসারও করো, ছাড়ি অনাচার। মানে মহাপ্রভু জানাতে চেয়েছেন যে গৃহস্থ আশ্রম থেকেও ভগবানের সেবা করা যায়। অবশ্যই, কৃষ্ণেরও সংসারও করো, ছাড়ি অনাচার। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। মহাপ্রভু শিক্ষা দিলেন যে কৃষ্ণের সংসার করো, নিজের ভোগ বিলাসের জন্য নয়, কৃষ্ণের সংসার। অর্থাৎ যে সংসারে মূল মালিক কৃষ্ণ। কৃষ্ণ। ছাড়ি অনাচার, পাপ কর্ম পরিত্যাগ করতে হবে। জীব হত্যা, অসৎসঙ্গ, নেশাপান, জুয়াপাশা, এই সমস্ত পাপ পরিত্যাগ করতে হবে, অনাচার পরিত্যাগ করতে হবে। জীবে দয়া, জীবকে দয়া, নামে রুচি, হরিনামে রুচি। এভাবে যখন আমরা সংসার জীবনে থেকে কৃষ্ণ সেবা করব, সেই সংসার তখন কৃষ্ণের। সেই জন্য মহাপ্রভু নিজেই মানে গৃহস্থ আশ্রম আর কি তিনি পালন করেছিলেন। এভাবে পরবর্তীতে তিনি সন্ন্যাস আশ্রমে গ্রহণ করার একটাই কারণ, সেটা হচ্ছে মহাপ্রভুকে নবদ্বীপবাসী এবং সমস্ত ভারতবাসী তারা জানতেন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত। তো অনেক গ্রামবাসী মহাপ্রভুর প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তিনার মহাপ্রভুর যশ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তখন এমনও কিছু ব্যক্তি ছিল মহাপ্রভুকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল। তখন মহাপ্রভু চিন্তা করলেন, আমি সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাসীকে সবাই সম্মান করে, কেউ আর মারতে চাইবে না। ভগবানকে মহাপ্রভু চিন্তা করেন, তাদেরকে আমি উদ্ধার করতে আসছি, আর তারা যদি আমাকে মারার জন্য প্ল্যান করে, তারা তো নরকেও জায়গা পাবে না। তাহলে তাদেরকে আমি আর কি শিক্ষা দিব? সেই জন্য তিনি আর কি সন্ন্যাস গ্রহণ করলেন। না, তখন তিনি চিন্তা করলেন আমি সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাসীকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, কারো তখন আর তাকে মারার পরিকল্পনা আসবে না। তখন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তারপরে তিনি তার যুবতী স্ত্রী এবং মাকে রেখে মহাপ্রভু সন্ন্যাস অবলম্বন করে পুরীধামে গমন করেন মায়ের নির্দেশে, সতী মাতার নির্দেশে। পুরীধামে গিয়ে তিনি গম্ভীরায় অবস্থান করেন এবং সেখানে মহাপ্রভুর সেবা আদি করেন। জগন্নাথ মহাপ্রভুর, সার্বভৌম ভট্টাচার্য, দামোদর, তেনারা সকলে মহাপ্রভুর, সব পার্শ্বদরা মহাপ্রভুর সাথে ছিল। এটা হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস নেবার মূল উদ্দেশ্য। তাহলে কি প্রভু নিত্যানন্দ মহাপ্রভু কি ওনার সাথে গিয়েছিলেন, নাকি মহাপ্রভু একা? নিত্যানন্দ প্রভুও ছিল, হরিদাস ঠাকুরও ছিল, কিন্তু
তিনাদেরকে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন গ্রামে গ্রামে গিয়ে প্রচার করার জন্য। তিনারা প্রচারে মহাপ্রভুকে সহযোগিতা করেছেন। সহযোগিতা করেছিলেন। তো এইভাবে এই যে 4টি আশ্রম, ব্রহ্মচারী আশ্রমের লক্ষ্য হচ্ছে কি শাস্ত্র অধ্যয়ন করা, গুরুদেবের আশ্রয়ে থেকে গুরুদেব যা বলবে সেভাবে করে ব্রহ্মচর্য পালন করা, শাস্ত্র অধ্যয়ন করবে। তারপর হচ্ছে অন্যদেরকে এই কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত করবে, শাস্ত্র জ্ঞান গুরুদেবের প্রদান আদেশ করার পালন মাধ্যমে। করা। আর গৃহস্থদের ধর্ম কি? শাস্ত্র অধ্যয়ন করতে হবে, গৃহে ভগবানের সেবাও করতে হবে, স্ত্রী সন্তান পরিজনের পরিপোষণা করতে হবে। গৃহস্থ জীবনের কর্তব্য আরো বেশি, সবকিছু সামলে ভগবানের সেবা করা। সেবা করতে হবে, মানে কৃষ্ণকে কোনোভাবে ভোলা যাবে না। হ্যাঁ, তারপরে বানপ্রস্থ। কলিযুগের জন্য শাস্ত্রে বলা হচ্ছে বানপ্রস্থ যেই গৃহে ভগবানের শিবিগ্রহ হয়, সেবিত হয়, যে গৃহে মমতাময়ী মা আছে, হ্যাঁ, স্নেহময়ী মা আছে, সুশীলা স্ত্রী আছে, আর সবাই মিলে ভগবানের সেবায় যুক্ত, তাকে বানপ্রস্থ বানপ্রস্থ নিতে হয় না। নিতে হবে। তার জীবনটা সেই গৃহে থেকেই বানপ্রস্থ সন্ন্যাসীর মতো। আর যদি কেউ চায় তাহলে সন্তান আদি বড় হয়ে গেলে তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে স্ত্রীকে সন্তানের গাইডনেসে রেখে সে মন্দিরে যেতে পারে। মন্দিরের বর্তমান বানপ্রস্থ মানে মন্দির, মন্দিরে গিয়ে পুনরায় সে ব্রহ্মচারী লাইফের মতো ভগবানের সেবা দিন অর্চন পূজা করতে সেবা পারে। করতে পারে। তারপর সন্ন্যাস, সে আশ্রমে সেখানে থেকে ভগবানের সেবা পূজা করতে করতে সন্ন্যাস হলে সন্ন্যাসী হয়ে প্রচার করবে পরিব্রাজক হয়ে। আর না হলে সন্ন্যাসীর মতো শুদ্ধ জীবন যাপন করে শুদ্ধ ভক্তি অর্জন করে ভগবানের কাছে ফিরে যাবে। ভগবানের কাছে ফিরে যাবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুদ্ধ প্রেম লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা। আর এই শুদ্ধ প্রেম যদি আমরা লাভ করতে পারি তাহলেই তো গোলক বৃন্দাবনে যাব না। 4 আশ্রমে থাকলে যদি শুদ্ধ ভক্তি লাভ করতে না পারি তাহলে ভগবানের কাছে যাওয়া অসম্ভব। যাবে না। মহাপ্রভুর এটা বিশেষ শিক্ষা যে কিভাবে আশ্রমে থেকে ভগবত সেবা করে ভগবত ধামে ফিরে যাবে। ফিরে যাওয়া যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কৃষ্ণ কথা জেনে। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আপনার কাছে